আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ মহররম ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, আইন শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ বাড়ছে জনমনে। এই খবরে বলা হচ্ছে, নৃশংস খুন ও নারী নির্যাতন বাড়ছে, পুলিশের মাঠ পর্যায়ে অজানা ভীতি, বিক্ষুব্ধরা চড়াও হচ্ছে পুলিশের ওপর, লজিস্টিক সংকট কাটানো সহ মোটিভেশনাল ট্রেনিং দিচ্ছে পুলিশ, জুলাই অভ্যুত্থানে খোয়া যাওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল অব্যবস্থাপনায় রোগীর ভোগান্তি চরমে। এ খবরে বলা হচ্ছে, একমাত্র এমআরআই মেশিন ৫ বছর ধরে নষ্ট, সিটি স্ক্যান ও ফটোথেরাপি সহ ২০-২৫টি যন্ত্র অচল, ৯৭টি পরীক্ষার কথা থাকলেও ১/৩ পরীক্ষার ব্যবস্থা নেই। ইরান শান্তি চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প পেজেশকিয়ান। এই খবরে বলা হচ্ছে, বড় ধরনের অর্থনৈতিক ছাড় পেয়েছে তেহরান, বিশ্ববাজারে কমল তেলের দাম, চুক্তিতে হতবাক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পলাতক গভর্নর আতিউর ও ভারতীয় রাকেশের ব্লুপ্রিন্টেই রিজার্ভ চুরি, চার্জশিট প্রস্তুত। এই খবরে বলা হচ্ছে, $10 কোটি চুরিতে ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠান দায়ী, সাবেক গভর্নর আতিউর সহ ১০ বাংলাদেশি আসামির তালিকায়। ফিলিপাইন, শ্রীলঙ্কা, চীন, জাপান, ভারত ও উত্তর কোরিয়ার প্রতিষ্ঠান জড়িত। রিজার্ভ চুরির প্রতিবেদন পেয়েছি বলেছেন অ্যাটর্নি জেনারেল। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, শান্তি ফেরার আশা, অবশেষে চুক্তিতে স্বাক্ষর যুক্তরাষ্ট্র ও ইরানের। এই খবরে বলা হচ্ছে, তেহরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার ওয়াশিংটনের, খুলবে হরমুজ প্রণালী, ৬০ দিনের মধ্যে হবে স্থায়ী চুক্তি। নিরাপত্তার বলয় যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, এসএসএফ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী। লাখ ছাড়ালো হামের রোগী, উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু। শিশুকে অপহরণের পর হত্যা, ফ্যানে ঝুলছিল শিক্ষকের লাশ। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১%, মোট আমানতের ৯৮.৬%ই দেশে বিভিন্ন ব্যাংকের তহবিল। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, সুইস ব্যাংকে বড় উল্লম্ফন বাংলাদেশি আমানতে, রেকর্ডের কাছাকাছি জমা, আলোচনার কেন্দ্রে ব্যাংকিং খাতের তহবিল। এই খবরে বলা হচ্ছে, ১ বছরের ব্যবধানে আমানত ৪১% বেড়ে ৮৩৪.২ মিলিয়ন সুইস ফ্রাঁতে পৌঁছেছে, টাকায় যার পরিমাণ প্রায় ১২,৭৬০ কোটি টাকা। জনগণের ভালোবাসা বড় শক্তি, কড়াকড়ি যেন দূরত্ব না বাড়ায়, এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। চিকেন নেক ঘিরে ভারতের মহাপরিকল্পনা। এই খবরে বলা হচ্ছে, সীমান্ত জুড়ে ৪টি বিমান ঘাঁটি পুনরুজ্জীবন, ৩৫ কিলোমিটার ভূগর্ভের রেল লাইন, শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক ব্যাপক সামরিক অবকাঠামো নির্মাণ কার্যক্রম, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক ভারসাম্যে নতুন উদ্বেগ। সংসদে সরকারি বিরোধী দলের ঋণ খেলাপি নিয়ে বিতর্ক। এই খবরে বলা হচ্ছে, এমপিরা ঋণ খেলাপি নন, ঋণগ্রস্ত হতে পারেন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এত ঋণ খেলাপি থাকলে মানুষ স্বাভাবিকভাবেই ঋণ খেলাপিদের সংসদ বলবে বলেছেন নাহিদ ইসলাম। বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেছেন আইনমন্ত্রী। বর্তমান সংসদ সদস্যদের কাছে ব্যাংকগুলোর পাওনা প্রায় ১১,৩৫৬ কোটি টাকা বলেছেন রুমিন ফারহানা। ওপরে চাকচিক্যের মেগা প্রকল্প, নিচে মিনি নরক। এই খবরে বলা হচ্ছে, শুধু মেগা প্রকল্প নয়, সামগ্রিক নগর ব্যবস্থাপনার ভুলের ফল বলেছেন ডক্টর আরিফুল ইসলাম, বিআইপি সভাপতি। প্রকল্পের জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত ভুলগুলো বয়ে বেড়াতে হবে বলেছেন ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান বুয়েট। ব্যাংক খাতে রেকর্ড ১,৩৬,০০০ কোটি টাকা লোকসান, নেপথ্যে খেলাপি ঋণ ও অনিয়ম। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, আওয়ামী লীগের টার্গেট ডক্টর ইউনূস। এই খবরে বলা হচ্ছে, দেশের ভেতর ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনূস বিরোধী নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগস্ট মাসে ঢাকা সহ সারা দেশে বড় ধরনের শোডাউনের চিন্তা, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের। সরকারি জমিতে বহুতল ভবন সানভিউর। এই খবরে বলা হচ্ছে, সরকারের প্রায় ৩ একর জমি সানভিউ টাওয়ার্সের দখলে, অনুমোদনহীন নকশায় বহুতল ভবন। বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় গুরুত্বপূর্ণ পদে। জেলা প্রশাসকের কার্যালয়ে ৩,১২৪ দাগের জমির নথির মূল অংশটি ছেঁড়া। শর্ত ভাঙলে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা সই। এই খবরে বলা হচ্ছে, বুধবার থেকেই এই চুক্তিটি কার্যকর হয়েছে, জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সমঝোতা গত এপ্রিলে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়ালো। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা হওয়ায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। রিজার্ভ চুরির অভিযুক্তরা থাকবেন নজরদারিতে, সিআইডির তদন্ত। এই খবরে বলা হচ্ছে, সুইফট পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের এই অর্থ হাতিয়ে নেয় হ্যাকাররা। বাংলাদেশ ব্যাংক ঘটনার একদিন পর জানতে পারলেও তা গোপন রাখে আরো ২৪ দিন। তৎকালীন অর্থমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় ৩৩তম দিনে। ঘটনার ৩৯ দিন পর মতিঝিল থানায় মামলা হয়।
কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সুইস ব্যাংকে 1 বছরে 41% অর্থ বেড়েছে বাংলাদেশিদের, ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই খবরে বলা হচ্ছে, সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের উল্লম্ফন এটাই স্পষ্ট নির্দেশ করছে দেশ থেকে অর্থ পাচার বিন্দুমাত্র কমেনি, বলেছেন ডক্টর মইনুল ইসলাম, সাবেক অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সিটি গ্রুপকে বাঁচাতে 26,000 কোটি টাকার ঋণ পুনর্গঠন। এই খবরে বলা হচ্ছে, এগিয়ে এসেছে 36 ব্যাংক, চলছে আলোচনা। পরিচালনা পর্ষদে ঢুকবেন ব্যাংকের প্রতিনিধিরা, উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম সচল রাখাই লক্ষ্য। যুদ্ধবন্ধে সমঝোতা স্মারকে সই ট্রাম্প পেজেশকিয়ানের। এই খবরে বলা হচ্ছে, বিশ্বজুড়ে স্বস্তি, কমেছে তেলের দাম, প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হলে আবার হামলা এবং ইরানি কর্মকর্তাদের হত্যা করার হুমকি ট্রাম্পের, এই চুক্তি একটি ঐতিহাসিক দলিল, বলেছেন পেজেশকিয়ান। সমকালের প্রধান শিরোনাম, যুদ্ধের অবসান, নিজেদের বিজয়ী ঘোষণা ইরানের, 14 দফা সমঝোতা সই। এই খবরে বলা হচ্ছে, ইংরেজি ও ফার্সি ভাষায় লেখা স্মারকে স্বাক্ষর। সমঝোতার পর হরমুজ দিয়ে পার হয়েছে 100 কোটি ব্যারেল তেল, ট্রাম্পের অতি উচ্চাসার পরিণতি যেমন হলো। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে 41%। এই খবরে বলা হচ্ছে, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জমা থাকা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, পে স্কেল নিয়ে সচিব কমিটির পরবর্তী বৈঠক 24 জন, বেতন বাড়বে জুলাইতে, হাতে পাবে অক্টোবরে। নিরাপত্তার ঘেরাটোপ যাতে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প পেজেশকিয়ান। আজ চুক্তি বাস্তবায়ন নিয়ে সুইজারল্যান্ডে প্রাথমিক আলোচনা। এই চুক্তি একটি বার্তা, বলেছে ইরান, যেভাবে সাজানো হয়েছে এই সমঝোতা। সংসদে দাঁড়িয়ে কেউ কারো সম্মানে আঘাত করা উচিত নয়, বলেছেন ডক্টর শফিকুর রহমান। যুগান্তরের প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন, ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয়। এই খবরে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ হিসেবে ইরানের আত্মপ্রকাশ, 14 দফার প্রায় সব শর্তই ইরানের পক্ষে, মিলবে জব্দ সম্পদ। আজ থেকে জেনেভায় শুরু চূড়ান্ত চুক্তির আলোচনা, ইরানের মানুষের আওয়াজ প্রতিফলিত হয়েছে, বলেছেন পেজেশকিয়ান। চুক্তির সমালোচকরা হিংসুক অথবা নির্বোধ, বলেছেন ট্রাম্প। বাংলাদেশিদের টাকার পাহাড় সুইস ব্যাংকে 1 বছরে বেড়েছে 3,800 কোটি টাকা। কে হবেন ব্রাজিলের মেসি? আবারও ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন ভিনি। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।